বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি সেটা হচ্ছে মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য ইংরেজির আলোচনা। ইংরেজির আজ আমরা 20 মার্কস কভার করতে চলেছি এবং এই 20 মার্কস স্বাভাবিকভাবে ভালো স্টুডেন্টদেরও যেমনভাবে রেডি করে রাখা উচিত, একই রকমভাবে যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 20 মার্কস একদম হাতের মোয়া। এই 20 মার্কসকে কিন্তু হাতের মুঠোয় নিয়ে নিতে হবে, যার জন্য প্রথম থেকেই প্রস্তুতিটা দরকার। একদম রেডি করে ফেলো এই 20 মার্কস এবং হাতের মধ্যে 20-তে 20 প্রথম টার্গেট এটা তোমরা রাখো। কারণ ইংরেজিতে সিনে যদি আমি 20-তে 20 পেয়ে যেতে পারি তাহলে কিন্তু পরবর্তী স্কোরবোর্ডটা কিন্তু সঠিক থাকে। কারণ স্কোরবোর্ড সঠিক জায়গায় পৌঁছাতে গেলে প্রথম সিনের মার্কসটা অবশ্যই দরকার। আর বিশেষ করে যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কিন্তু নম্বর তোলার একটা খুব সহজ জায়গা এবং খুব ইজিয়েস্ট জায়গা যেটা তোমরা কমন পেতে চলেছো, বা যদি একদম সংক্ষেপে তোমাদের বলি যে আমরা এই যে ইংরেজি বইটা পড়ি, এই যে ইংরেজি বইটা আমাদের রয়েছে, এই বই থেকে যেটা হুবহু কমন আসে সেটা কিন্তু একমাত্র এই 20টি মার্কস, অর্থাৎ এই সিনের এই মার্কসটা। অর্থাৎ যে কোনো মূল্যে আমাদের এই মার্কসটা কিন্তু ক্যারি করতেই হবে। এবার কথা হচ্ছে স্যার আমরা কি পড়বো, আমরা কোন কোন অংশের উপর বেশি গুরুত্ব দিয়ে পড়বো বা কিভাবে কি পড়বো, আজকের আলোচনায় আমরা সেটাই তোমাদের সামনে একদম ক্লিয়ারলি আলোচনা করে দিচ্ছি। এই পার্টগুলোকে খুব ভালো করে লক্ষ্য করো এবং খুব ভালো করে পড়ে ফেলো। কিভাবে কি প্রশ্ন আসবে, কোন জায়গা থেকে কেমন প্রশ্ন আসবে তার ডিটেলস কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করছি। প্রথমেই আমরা যে বিষয়টা আসবো, দেখো মাধ্যমিক 2027 জন্য আমরা একদম স্পষ্টভাবে তুলে ধরেছি, সেটা হচ্ছে সিন। 20 মার্কস আমাদের সিনে থাকে। এবার এই 20 মার্কসটা কিন্তু ডাইরেক্ট 20 মার্কস রূপে কিন্তু আমাদের পরীক্ষাতে আসছে না। কিভাবে আসছে না, এই 20 মার্কসটা কিন্তু দুই ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে প্রোজে আমাদের আসছে 12 মার্ক, আর একটা পোয়েমে আমাদের আসছে 8 মার্ক। অর্থাৎ প্রোজ থেকে আমাদের 12 মার্কের প্রশ্ন আসবে এবং পোয়েম থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন আসবে। আমাদের প্রোজ কি কি রয়েছে, প্রোজ রয়েছে ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রানওয়ে কাইট, দ্য ক্যাট। আর পোয়েম আমাদের কি কি রয়েছে, ফেভাল, মাই ওন ট্রু ফ্যামিলি, সি ফেভার এবং দ্য স্নেল। বোঝা গেল? এই চারটে কবিতার মধ্যে যে কোনো একটা কবিতা আমার পরীক্ষাতে আসবে। এখানেও ঠিক তাই, এই চারটে প্রোজ বা চারটে গল্পের মধ্যে একটা গল্পের একটা অংশ থেকে কিন্তু আমাদের একটা পার্ট তুলে দেবে পরীক্ষায়। এটা আমার কাছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো যাই হোক, সেই পার্ট থেকেই কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আমাদের উত্তরটা করতে হবে। এবার আসবো পরবর্তী কথায়। আওয়ার রানওয়ে কাইট 2026 সালের পরীক্ষাতে চলে এসেছে, অন্যদিকে দ্য স্নেল 2026 সালের পরীক্ষাতে চলে এসেছে। তাহলে 2027 সালে এই দুটো আসার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। প্রথম এপিসোড ক্লোজ। দ্বিতীয় পার্টে আমরা যদি যাই, 25 সালে এসেছিল দ্য ক্যাট এবং 25 সালে এসেছিল দ্য ফিভার। এই দুটো কিন্তু আসার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে। 3 নম্বর যে অপশন সেটা হচ্ছে ফাদার সেলফ এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, অন্যদিকে পোয়েমের মধ্যে রয়েছে ফেবল এবং মাই ওন ট্রু ফ্যামিলি। তাহলে বুঝতেই পারছো 2027 সালের প্রশ্নে আমাদের কি আসতে চলেছে। তিনটে জিনিসের মধ্যে আসতে পারে। কি কি? একটা হচ্ছে ফাদার সেলফ, একটা হচ্ছে পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং আরেকটা হচ্ছে দ্য ক্যাট। এই তিনটের মধ্যে আসতে পারে, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে দুটো বিষয় সেটা হচ্ছে এই ফাদার সেলফ এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো পার্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অন্যদিকে আমরা যদি কবিতার দিকে যাই, সেক্ষেত্রেও ঠিক তাই, ফেভারিট আসার সম্ভাবনা প্রচুর, মাই ওন ট্রু ফ্যামিলি আসার সম্ভাবনা প্রচুর, তার সঙ্গে সি ফেভারও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তবে সবচেয়ে বেশি পরীক্ষা আসার সম্ভাবনা কোনটা, সেটা হচ্ছে ফেভার, যেটা ভেরি ইম্পর্টেন্ট, এবং 2 নম্বর হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, যেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই হলো আমাদের মূল বিষয়, আমাদের মূল জায়গা, যে সিনের প্রশ্ন আমাদের কোন জায়গা থেকে আসছে, এটা হলো মূল কথা। এবার আমরা আসি কিভাবে আমাদের প্রশ্ন আসবে। প্রথম আমরা আসি সিনে। এই যে সিনের ক্ষেত্রে আমরা যে 12টি মার্কস দেখতে পাচ্ছি, এই 12টি মার্কসের মধ্যে স্বাভাবিকভাবে এমসিকিউ কোশ্চেন আসে 5টা, এসএকিউ কোশ্চেন আসে 3টে, এবং ট্রু ফলস অর্থাৎ যেখানে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাকে দিতে হয়, ট্রু হলেও তোমাকে তার সাপেক্ষে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, ফলস হলেও তার সাপেক্ষে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আর অন্যদিকে পোয়েম থেকে যে 8 মার্কের প্রশ্ন আসে সেখানে এমসিকিউ কোশ্চেন থাকে 4টে এবং 2 মার্কের প্রশ্ন লিখতে হয় 4টে।
স্বাভাবিকভাবে তোমরা জানো ছোটবেলাকার মতো আমাদের ইংরেজিতে প্রশ্ন যেটা থাকে সেটা খাতায় প্রশ্নের উত্তর লিখতে হয়, এরকমভাবে আমাদের জায়গা দেওয়া থাকবে, সেরকম জায়গায় কিন্তু আমাদের উত্তর লিখতে হবে। লেখার জায়গাটা যথেষ্ট থাকে, পাশে এরকমভাবে বক্স করা থাকে, আমাদের কিন্তু উত্তরগুলো বুঝে শুনে করতে হয়। তারপর যথারীতি আনসিন, প্রথমে কিন্তু সিন থাকে। এরকম ভাবে একটা প্যাসেজ আমাদের তুলে দেওয়া হয়। এবার ওই প্যাসেজটা আমি কি বললাম, প্রথম আমাদের যে অংশটা থাকে সেই অংশটা কিন্তু স্বাভাবিকভাবে প্রোজ থেকে কিন্তু আমাদের থাকে। তো আমি যেটা তোমাদের বললাম যে আমাদের এই ফাদার সেলফ এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই দুটোর মধ্য থেকেই কিন্তু প্রথম আমাদের যে প্রোজের পার্টটার প্রশ্ন, সেই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্রথম পার্ট। তারপর যথারীতি আমাদের এমসিকিউ, তারপর এসএকিউ, তারপরে ট্রু ফলস এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট, তার সঙ্গে আমাদের পরবর্তীতে কবিতা। কবিতার ক্ষেত্রে সাধারণভাবে কি হয়, টোটাল কবিতাটাই, সেখানে সাজেশনের খুব একটা গল্প নেই, টোটাল কবিতাটাই কিন্তু তুলে দেওয়া হয়। আর তোমাদের জন্য এই ফেবল এবং মাই ওন ট্রু ফ্যামিলি, এই দুটো কবিতা সবচেয়ে ইম্পর্টেন্ট, তবুও সি পেপারটাও কিন্তু মিস করবে না, দেখে যাবে। আর যেটা আমি প্রোজ থেকেও বললাম যে ফাদার সেলফ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, তার সঙ্গে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, তবে আবার দ্য ক্যাট, এটাকেও কিন্তু একটু চোখের দেখা দেখে যেতে হবে। এবার আমি তোমাদের আরো একটা জায়গা বলে দিই, যেহেতু কবিতা থেকে দুটো পার্টই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এবং দুটো কবিতায় খুব ভালো করে এই ফেবল এবং মাই ওন ট্রু ফ্যামিলির যে প্রশ্নগুলো হয়, এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো হয়, 2 মার্কসের যে বিভিন্ন কোশ্চেনগুলো আছে, কারণ কবিতা থেকে একটু বুঝে লিখতে হয়, বিভিন্ন টাইপসের কোশ্চেনগুলো হয়, সেগুলো কিন্তু পাঠ্য বইয়ের শেষে দেখবে বিভিন্ন কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, বা বিভিন্ন প্র্যাকটিস বই যেগুলো পাওয়া যায় তার শেষে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোও কিন্তু একটু প্র্যাকটিস করবে, আর অর্থটা ভালোভাবে বুঝে উত্তর করার চেষ্টা করবে, তাহলেই দেখবে পারবে। এখন থেকে প্র্যাকটিস করো, বিশেষ করে এই দুটো কবিতার উপর বেশি নজরদারি দাও। আর আমি আরো শর্ট করে বলে দিচ্ছি, এই ফাদার সেলফ এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই দুটোর মধ্যে ইউনিট 2 এবং ইউনিট 3, ফাদার সেলফের ক্ষেত্রে ইউনিট 2 আর ইউনিট 3 এই দুটো পার্ট, এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ক্ষেত্রে 3টে পার্টই রয়েছে, ইউনিট 1, 2, 3, এই 3টে পার্টই কিন্তু ইম্পর্টেন্ট। আমি তাও বলে দিই, ফাদার সেলফের ক্ষেত্রে ইউনিট 2 এ দেখবে স্বামী হোপ থেকে শুরু করে উইথ সরো পর্যন্ত, পেজ নম্বর 4 থেকে 5, আমি তোমাদের সামনে একটুখানি তুলে ধরি, বিষয়টা তোমাদের আরো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ফাদার সেলফ থেকে দেখো, আমি নোটস করে নিয়েছি তোমাদের স্বার্থে, ফাদার সেলফ থেকে দেখো স্বামী হোপ থেকে শুরু করে উইথ সরো পর্যন্ত 4 থেকে 5 পৃষ্ঠায় যে পার্টটা আছে, এই পার্টটা একটু ভালো করে দেখে রাখবে। তারপরে দেখো ইউনিট 2তেই দেখো বাই দ্য টাইম থেকে শুরু করে উইথ সরো পর্যন্ত, যেটা 4 থেকে 5 পেজের মধ্যে রয়েছে, এই পার্টটাও কিন্তু ভালো করে দেখবে। তারপরে দেখো ইউনিট 3তে অ্যাজ ই এন্টার থেকে শুরু করে ভেরি জেন্টলি পর্যন্ত রয়েছে, যেটা 7 থেকে 8 পৃষ্ঠার মধ্যে রয়েছে, এই পার্টটাও দেখবে। আর স্বামী সিট ডাউন থেকে শুরু করে হি সেইট পর্যন্ত, পেজ নম্বর 8 নম্বর পেজে রয়েছে, এটা দেখবে। আর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুরটা আমি একটু দেখিয়ে দিই। পাসিং অ্যাওয়ে অফ বাপুর ক্ষেত্রে ইউনিট 1-এ অ্যাট দ্য বিড়লা হাউস, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেখান থেকে শুরু করে বাপু ওয়াজ নো মোর পর্যন্ত, যেটা তোমাদের বইয়ের পেজ নম্বর 16তে পাবে। ইউনিট 2, যেটা গান্ধীজি ফিনারেল থেকে শুরু করে জয়ফুল এফোর্ট পর্যন্ত যে পার্টটা রয়েছে, যেটা পেজ নম্বর 18 পৃষ্ঠায় পাবে। এবং ইউনিট 3তে তোমাদের সাম ডেজ থেকে শুরু করে ব্যাক টু দিল্লি, এই যে পার্টটা রয়েছে, এই ইউনিট 3-র পার্টটাও কিন্তু ভালো করে দেখে রাখবে। এই যে মোট আমি ফাদার সেলফ থেকে 3টে পার্ট বললাম, এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে 3টে পার্ট বললাম, এই তিনটে পার্ট যদি তোমরা কেউ কমপ্লিট করতে পারো, আশা করব তাতেই তোমরা সিনের কমন পেয়ে যাবে। আর এখানে ফেবল এবং মাই ওন ট্রু ফ্যামিলির যে কথাটা আমি বললাম, কারণ ওখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা লাইনের অপোজিটে প্রশ্ন আসতে পারে, তো সেরকমভাবে কিন্তু প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। আর স্বাভাবিকভাবে পোয়েম থেকে আমাদের 2 মার্কস কোশ্চেন, আর এখান থেকে আমাদের এমসিকিউ, এসএকিউ বা কমপ্লিট দ্য সেন্টেন্স, কজ এফেক্ট, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে থাকে। এই হলো আমাদের মূল বিষয়, এই হলো আমাদের 2027 সিন এর জন্য কি কি পড়তে হবে, এবং 20 মার্ক কীভাবে হাতের মুঠোয় নেব, তার শর্টকাট ট্রিক্স, এবং কি কি বিশেষভাবে নজর দিয়ে আমাদের পড়তে হবে, সে বিষয় নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করব যারা দুর্বল ছাত্রছাত্রী তারা এখন থেকে এটাকে গ্রিপে আনার চেষ্টা করবে, আর যারা ডেভেলপ স্টুডেন্ট তারা অবশ্যই এগুলোর ওপর বেশি গুরুত্ব সহকারে পড়বে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। কোনো কিছুর প্রয়োজনে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।